বলে ইবনে মুগীরা জন্মের মধ্যে ভুল আছে সেটা প্রমাণ হয়েছে, সেই জন্য তিনি যার সন্তান বিদায় সারা জীবন আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে, আমার নবীকে অকথ্য ভাষায় সবসময় ব্যবহার করেছেন। আর আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে দুনিয়ার জমিনে যাদের স্থান, যাদের মাকাম, যারা আমার ওয়ারিস, যারা আমার কোরআনের মালিক, যারা আমার কিতাবের মালিক, যারা আমার ইলমের মালিক, আমার পরে তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর আলেমগণ। আমার পরে যারা আলেমদেরকে গালি দিবে, যারা আলেমদেরকে অবৈধ ভাষায় কথা বলবে, বাদা যালিকা জানিম, এদের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসির কেরামগণ লিখেন তারাই হচ্ছে যারা সন্তান, যারা আমি নবীর পরে দুনিয়ার জমিনে আলেমদেরকে গালি দিবে। আমি থাকতে যেমন আমাকে গালি দিয়ে যারা সন্তান হয়েছে, আমি যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমার দায়িত্ব আমি আলেমদেরকে, সে আলেমদেরকে যারা কথা বলবে অকথ্য ভাষায়, যারা গালি দিবে, যারা সে আলেমদের দুশমনি করবে, ইসলামের প্রতি বিদ্বেষী রাখবে, মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআনের প্রতি বিদ্বেষী রাখবে, বুঝে নেবেন তারা যারা সন্তান তাদের জন্মে ভুল আছে। ঠিক নাই, সেটা আমার কথা নাকি আল্লাহর কথা? উতিল্লিম বাদা যালিকা জানিম, তাদের জন্মের মধ্যে ভুল আছে। যারা আমার কোরআনের বিরুদ্ধে লেগে যায়, যারা ইসলামের বিরুদ্ধে লেগে যায়, যারা আলেমের বিরুদ্ধে লেগে যায়, যারা আলেমদেরকে হক কথা বললে যারা ধরে ফেলে, তারাই হচ্ছে জন্মের মধ্যে বলে, তারাই হচ্ছে যারা সন্তান। তাহলে এই কাজগুলো থেকে বেঁচে থাকবে। এবার আসেন, আলেমদেরকে যারা গালি দেয় তারা যার সন্তান। এই আলেমদেরকে গালি দিয়েন না। আলেমদেরকে গালি দেওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে আপনার আমার এমন তিনটি জিনিস, দুনিয়ার জমিন থেকে এমন দুইটি জিনিস আমার জীবন থেকে হারিয়ে ফেলি, যেটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, অমূল্য সম্পদ হারিয়ে যায় এবং জীবন থেকে চলে যায় যদি একজন আলেমকে আপনি একটা গালি দিয়েছেন। একজন আলেমকে আপনি একটা শব্দমাত্র গালি দিয়েছেন, আপনার আমার জীবন থেকে এমন দুইটা জিনিস চলে যাবে যেটা জীবনে আর পাওয়া সম্ভব হবে না। খুব মারাত্মক বিষয়। এক ব্যক্তি আলেমকে গালি দিয়েছে একজন আলেমের কাছে, ওই ব্যক্তি গেল, হুজুর আমি অমুক আলেমকে গালি দিয়ে ফেলেছি। আবার আমার মনে বড় আফসোস লাগে, আহারে আমি কেন ওই একজন আলেমকে, এমন একজন ভালো ব্যক্তিকে কেন গালি দিলাম। সেই কথা বলে তিনি মুহাদ্দিস কেরামের কাছে গেলেন। মুহাদ্দিস কেরাম তাকে কি করেন, জবাব দেয় না প্রশ্নের। বলেন তুমি মাদ্রাসায় যাও, যেখানে আলেমদের গড়ন, যেখানে কিতাবের গড়ন, সেখানে যাও। সেখানে গিয়ে আলেমরা সবাই একদিন অসংখ্য আলেমগণ বৈঠক বসে সবাই সিদ্ধান্ত নিলেন তুমি আলেমকে কেমন গালি দিয়েছো। তিনি বলেন আমি এখানে বলতে পারবো না, মারাত্মক ভাষায় গালি দিয়েছি। আলেমরা সবাই সিদ্ধান্ত নিয়ে দেখেন এক নম্বরে তার ইমাম চলে গেছে। যে ব্যক্তি ইমাম চলে যায় তিনি জাহান্নাম ছাড়া জান্নাত পাবে। তাহলে বুঝে নেবেন আলেমদেরকে গালি দিয়ে যদি আপনি তওবা না করে যদি মারা যান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর ওই জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। তাহলে বুঝেন আলেমদেরকে গালি দিয়ে এক নম্বর কি হয়ে যায়, ঈমান চলে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনার ঈমান। ঈমান নাই আপনার কিছুর দাম নাই। তাহলে আলেমকে গালি দেওয়ার কারণে আপনার ঈমান চলে গেল। দুই নম্বর সম্পদ হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন পুরুষের জন্য একজন সতীর্থ নেককার স্ত্রী। আলেমগণের আমার নবীজি বলছেন আলেমকে গালি দেওয়ার কারণে আপনার ওই সতীর্থ স্ত্রী আপনার জীবন থেকে তালাক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ, কেমন মারাত্মক বিষয়। একজন আলেমকে একটি গালি দিলেন, আপনি একটি মাত্র গালি দিলেন, আপনার জীবন বরবাদ হয়ে গেছে। আমার নবীজি বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জমিনে আমি নবীজি যখন ছিলাম সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে যেমন মর্যাদা দিয়েছে, যেমন আমাকে যেমন করে বানিয়েছে, পৃথিবীর জমিনে আমি নবী যেমন সমস্ত নবীদের উপরে, ওই জমিনের মধ্যে সমস্ত মানুষের উপরে একজন আলেমের মর্যাদা সমস্ত মানুষের চাইতে বেশি। কথাকার আমার নবীজি কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি
পাগল হয়ে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো কাজে আসবে না। আপনার মা পলায়ন করবে, আপনার বাবা পলায়ন করবে আপনার থেকে, আপনার উস্তাদ, আপনার কেউ আপনার পাশে থাকবে না, সবাই আল্লাহর আযাব থেকে পলায়ন করবে। সেই দিন 7 জন মানুষ আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন তার মধ্যে একজন আপনার জন্য ওই কঠিন দিনে সুপারিশ করতে পারবে, সেটাই হচ্ছে আমার কোরআনের আলেম। সুবহানাল্লাহ। সেদিন আপনার জন্য সুপারিশ করতে পারবে যদি সেই আলেম হয়ে থাকে, জালেম না হয়ে থাকে। তো আপনি তার সাথে থাকেন, তার পক্ষে কথা বলেন, সত্য কথা দেখলে তার সাথে আপনি কথা বলছেন, তার সাথে বন্ধুত্ব করছেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই আলেমের সুপারিশে আপনাকে যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই জাহান্নামে আল্লাহ বলবেন যাও তোমার বন্ধু যারা ছিল তাকে তুমি বেছে নাও, যারা ওয়াজিব হয়ে গেছে তোমার জন্য জাহান্নাম, সেই জাহান্নাম থেকে তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তাদের সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে। একজন হাফেজের মর্যাদা, একজন আলেমের মর্যাদা, একজন হাফেজকে অনুমতি দেওয়া হবে যাও তুমি গিয়ে 10 জন এমন জাহান্নাম থেকে জাহান্নামে পড়ে আছে, যাদেরকে জাহান্নামের জ্বালানো হচ্ছে, ওয়াজিব হয়ে গেছে তাদের উপর জাহান্নাম, এমন 10 জন ব্যক্তি তুমি জাহান্নাম থেকে সঙ্গী করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন সত্যিকারের আলেম আর হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটি স্বর্ণের তাজ পরানো হবে। আলেমের পিতা হওয়ার কারণে আপনার মাথায় এমন একটি স্বর্ণের তাজ আল্লাহ মুকুট পরিয়ে দিবেন, যেটা 12 সূর্যের তাপকে অন্ধকার করে ফেলবে। আপনার মাথার তাজটি সূর্যের তাপকে ওই হাসরের মাটি আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে আলেমের মর্যাদা। শুধু এটা নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের বিচার করবে। আল্লাহ যখন মানুষের বিচার আসার শুরু করে দিবে, ওই আলেমের বিচার করবে। যদি আলেমটা আলেম না হয়ে জালেম হয়, তার শাস্তি হবে ডবল, তার শাস্তি হবে অধিক বেশি আপনার আমার চাইতে। কিন্তু আল্লাহ বলেন সেই দিন আমি ওই আলেমের বিচার করব পর্দার আড়ালে, আমি জনসম্মুখে তার বিচার করব না। কেন? একটি মাত্র কারণ, তিনি আমার কোরআনের ইলম অর্জন করেছে, তিনি আমার কোরআনের জন্য, আমার কোরআনের রাস্তায় ছিল, আমার কোরআনের জ্ঞান অর্জন করেছেন। সেই জন্য সেই সম্মানে আমি আজ কিয়ামতের ময়দানে তাকে পর্দার আড়ালে বিচার করব। সুবহানাল্লাহ। আজকে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে, সেই নবীজিকে গালি দিচ্ছি। আজকে নবীজিকে গালি দিলেন,